আমরা ধরো কারোর প্রতি আমরা ধরো এক্স গার্লফ্রেন্ড কারুর বা কারুর এক্স বয়ফ্রেন্ড, প্রথমে রাগ হয় তার প্রতি, সে কেন ছেড়ে চলে গেল, সে কেন আঘাত দিল। একটা সময় পর সময়ের স্রোত যখন বইতে বইতে একটা সময় চলে গেল, তখন আর সেই তখন ভাবলে মনে হয় ওই রাগটার কোনো মানেই ছিল না। মানে সমস্ত কিছুটাকে গ্রহণ করে নিতে হবে, গ্রহণ করলেই দেখবে কোনটা ভালোই রাজহাঁসের মতো গ্রহণ করতে হবে। তোমরা নিতে হবে দুধ আর জলকে আলাদা করে নিতে হবে, তুমি দুধটা নাও, জলটা ছেড়ে ফেলো। তো এই যে গ্রহণ করার যে ব্যাপারটা, এটাকেই গ্রহণ করতে পারে। জীবনে মানুষের সমস্যা আসবেই, তাহলে মানে সূর্যের তাপ তো কখনো সমুদ্রকে শুকাতে পারে না, যতই সূর্যের তাপ হোক না কেন, সমুদ্রের জল শুকায় না। তাই নিজেকে সমুদ্রের জলের মতো তৈরি করে ফেলতে হবে। নষ্ট করে ফেলা বা জীবন শেষ করে ফেলা, এইটা থেকে এটা একদমই কোনো বোকামি। অনেকে জিজ্ঞেস করে যে আমরা খুব সমস্যার মধ্যে আছি, আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আমার ডিপ্রেশনের মধ্যে চলে গেছি, আমি কিছু, জীবনে এর থেকে অনেক বড় সমস্যা মানুষের আছে। আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, একজন তার বাবা রান্না করছে রাস্তার মধ্যেখানে, তার ছেলেটি বা মেয়েটি খুব ছোট, তারা একটা কিছু ছাওয়া ধরে আছে যাতে উনুনটা না নিভে যায়। এর থেকে চরম বাস্তবতা আর তার থেকে বেশি কি আমরা কষ্টে আছি? যতটুকু আছি সেতটুকুই গ্রহণ করে ভালো থাকতে হবে, এটি হচ্ছে জীবনের মূল মন্ত্র। করলে আর জীবনটাকে জীবনই মতো নিতে হবে। এটা তো আমাদের ওই ইনস্টাগ্রাম বা ফেসবুকের ডিপির মতো যেন পারফেক্ট হবে, জীবন তো জীবনের মতোই চলবে।